আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে বডি গ্লোয়িং ইফেক্ট ভিডিও এডিটিংগুলো, এগুলো কিন্তু ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্ম অনেকটাই ট্রেন্ডিং। এই ডিজিটাল যুগে থাকার পরেও হচ্ছে পিসিতে বড় বড় যেসব মেয়েরা নিজের চেহারা আজকের ফেসবুকের স্টোরি পোস্ট বা সব ধরনের সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বডি গ্লোয়িং ইফেক্ট যে ভিডিওটা, এগুলো কিন্তু ইনস্টাগ্রাম, টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন্ডিং। তো এই ভিডিওটা মেক করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু বর্তমান সময়ে কিন্তু দেখতেছেন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এবং হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে প্লে করব। এখান থেকে কিন্তু নর্মাল একটি ভিডিও। ওকে, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, যেহেতু আমাদের সাউন্ডের প্রয়োজন, আমরা সাউন্ডের কাজ করবো না। তো আপাতত আমি এখান থেকে ভলিউমটা টোটালি মিউট করে নেব। নেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটা যতটুকু রাখতে চান, ওকে 8-10 সেকেন্ড আপনি আপনার মতো করে যতটুকু রাখতে চান ততটুকু ওই পজিশন টাইমলাইনকে দাঁড় করে এখান থেকে স্পেল করবেন। এবং আপনারা যদি রাইট অথবা লেফট যে সাইড আপনার মনে হয় যে এটা বাদ দেবেন, সেক্ষেত্রে আপনি ওটাকে ডিলিট করে দিতে পারেন। তো দেওয়ার পর আমরা এই যে মূল লেয়ার আছে এটাতে একটা ক্লিক করব। এইটাতে একটা ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কপি অপশনে। ওকে, এখান থেকে আমরা এই হচ্ছে ভিডিওটাকে আমরা কপি করে নিব। কপি করার পর এই যে দ্বিতীয় যে পার্টের ভিডিওটা আছে এইটাকে আমরা ওভারলে করে নিব। রাইট সাইডে গেলে আমরা দেখব যে ওভারলে করার পর এখান থেকে আমরা টোজগুলোকে লেফট সাইডে নিয়ে যাব। ওকে, নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা দ্বিতীয় যে লেয়ারটা ওয়াল হিসেবে নিয়ে আসলাম, এটার উপর একটা ক্লিক করব এবং এখান থেকে কাট আউটে ক্লিক করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে জাস্ট আপনাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করে লোডিং নিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যেমনটা এটা দেখছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই যে দ্বিতীয় লেয়ারটা আছে এই লেয়ার উপরে একটা টাচ দিব। ওকে, যেমনটা। এবং হচ্ছে আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব অ্যাডজাস্ট অপশনে, অ্যাডজাস্ট, এবং এইখান থেকে আমরা সরাসরি চলে যাবো রাইট সাইডে। এইখান থেকে আমরা গ্রাফসে যাব এবং এখান থেকে 4টা কালার আছে, হোয়াইট, রেড, গ্রিন, ব্লু। ওকে, তো আমরা সাদাটাতে ক্লিক রাখা অবস্থায় আমরা এটাকে ধরে একদম এই কর্নারের দিকে নিয়ে আসবো। ওকে, দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তো এইখানে কথা হচ্ছে যে আমাদের এটা কিন্তু ফুলফিল সাদা হয় না, যেমন প্যান্টের যে কালারটা এটা কিন্তু আমাদের হচ্ছে এখানে কালো, তারপর এখানে আমাদের ফুলফিল অ্যাডজাস্ট হয় না। সেক্ষেত্রে আমরা চলে যাবো এখান থেকে ব্রাইটনেসটাকে আমরা এখান থেকে কিছুটা বাড়িয়ে দিব এবং কন্ট্রাস্টটাকেও সেমভাবে আমরা বাড়িয়ে দিব। ওকে, মানে আপনি আপনার ভিডিও অনুযায়ী যদি অ্যাডজাস্ট করতে হয় সেক্ষেত্রে করে নেবেন। এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের ফুলফিল এটা হোয়াইট হয়ে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এটাতে উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো সেমভাবে অ্যাডজাস্টে। ব্রাইটনেসটা আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি জাস্ট কিছুটা কমিয়ে দিচ্ছি। ওকে, হালকা ডার্কনেস রাখবো যাতে ভিডিওটা ভালো লাগে। দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। ওকে, তো এবার হচ্ছে মূলত আমাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরিজ পেয়ে যাবো। এর ভিতর থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে ফ্ল্যাশ ভাইব্রেশন নামে একটা ইফেক্ট দেখতে পারবো। ওকে, তো এখান থেকে মেবি এটা নিচে আছে, তো ফ্ল্যাশ ভাইব্রেশন এই ইফেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এই লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি দিব। তারপর অবজেক্টে ক্লিক করব, ওভারলেতে ক্লিক করব, টিক অপশনে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, এখন এই যে ভিডিওতে আগ পিস যেটা দেখতেছেন এটা ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর ঠিক হয়ে যাবে। ওকে, তো এটা সমস্যা না। আমরা অ্যাডজাস্টে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে স্পিডটাকে কমিয়ে দিব, গ্লোটাকে সামান্য রাখবো এবং এটাকে আমরা সামান্য রাখবো, রেঞ্জটাকে কমিয়ে দিব। ওকে, এবং এই যে মেন বিষয় আসে আমরা কালার, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার কিন্তু দিতে পারবো। ওকে, আপনি আপনার মতো করে কিন্তু যেই কালার আছে এই কালারটা দিতে পারবেন। ওকে, রেঞ্জটাকে সামান্য বাড়িয়ে দিবেন। এখান থেকে রেঞ্জ কিন্তু খুব বেশি দিলে কিন্তু ভিডিওটা খারাপ লাগবে। সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখানে বেশ কিছু কালার দেখতে পাবেন। আপনি দেখেন আমি যদি এখানে এদিক সেদিক নেই সেক্ষেত্রে কিন্তু আমি কালারটা এখানে চেঞ্জ করতে পারতেছি। ওকে, এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে
যার যেটা ভালো লাগে আপনি সেটা কালার দিতে ভিডিওতে প্রিভিউতে হয়তো বা একরকম কালার দেখছেন, এখানে আপনি আপনার পছন্দের মতো যে কোনো কালার দিয়ে টিক অপশন ক্লিক করবেন। তো এখন দেখেন আমাদের যে ভিডিওটা এটা কিন্তু সম্পূর্ণ পারফেক্ট আছে। এখন এক্সপোর্ট করার পরে কিন্তু ভিডিওটা আরও সুন্দর হবে, যেহেতু এখন একটা 8 পিস ভিডিওটা দেখা যাচ্ছে, কারণ স্ক্রিন রেকর্ড করতে গেলে ভিডিও প্লে করতে গেলে এরকমটা হয় যেহেতু এইসব কাজের ক্ষেত্রে। ওকে, তো এখন কিন্তু এই ধরনের ভিডিওগুলো যে বডি গ্লোয়িং অনেকটা ট্রেন্ডিং আছে, তাহলে আপনারা খুব সহজে মেকিং করতে পারবেন। দেন আপনি আপনার মতো করে যে কোনো সাউন্ড চাইলে অ্যাড করে নিতে পারবেন, আবার ভিডিও রেজুলেশন 1000 রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।